হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি সবার ভালো লাগবে। যেমন গাছ সুন্দর ফল ফুলে, তেমনি খাল বিল সুন্দর পানিতে। তো আমার চাচারই এখানে অনেক ধান আবাদ করেছে। তো তেমন ধানটা তেমন ভালো হয় নাই। তা আমার চাচাতো ভাই এসেছে এখানে, তার মুখে থেকে তার খেতে কেমন হয়েছে ফসলগুলো, তার মুখে থেকে একটু আমরা শুনি। এবারে তো তেমন বৃষ্টি বাদল নাই, অনেক খরা, সেজন্য তোমাদের খেতে কেমন ধান হয়েছে তুমি একটু বলো। আমার চাচাতো ভাইকে দিচ্ছি, তার মুখে শুনুন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ধান ক্ষেত রয়েছে। ধান ক্ষেতে এখন যে পরিমাণ ফসল রয়েছে এই ফসলটা আসলে তুলনামূলকভাবে অনেকই কম। এই ফসলটা আরো মানে বেশি হতে পারতো যদি পানি পাওয়া যেত ধান ক্ষেতে। আসলে এখন খরার কারণে পানির লেয়ারটা অনেক নিচে চলে গেছে। এর জন্য মানে সেচ যে জমিতে দেওয়া হয় সেই সেচটাও মনে করেন যে দিতে পারেনি কৃষকরা। আসলে পানির লেয়ার এতটাই নিচে নেমে গেছে যে মানে সেচ দেওয়া মেশিন দিয়েও পানি ধান খেতে দেওয়া কৃষকদের জন্য অসম্ভব হয়ে উঠেছিল। আসলে কৃষকদের ধান এমন একটা জিনিস যে সারা বছর তার পিছনে অর্থ এবং শ্রম একটা কৃষক তার মন থেকে পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করে যাতে তার ফসলটা ভালো হয়। আসলে যখন এই কষ্টটা কৃষকরা করে সারা বছর, দেখতে পাচ্ছেন শীষগুলো ধানের ধানের শীষগুলো আরো ভালো সমষ্ট হয়তো যদি পানি পেতো ধানে এখনো দানাগুলো এখনো ভালোভাবে পুষ্ট হয়নি। দানাগুলো অপরিপূর্ণতায় রয়ে গেছে। যদি পানি পাইতো তাহলে হয়তো আরো এর থেকে ভালো হতে পারতো। কৃষক যখন সারা বছর কষ্ট করার পরে বছরের শেষে বা বছরের শেষ মৌসুমে যখন ধানটা তার নিজের ঘরে ওঠায়, তখন তার এই কষ্টটা আর তার মনের ভিতরে হয়তো থাকে না। তো আমাদের ধান খেতে দেখতে পাচ্ছেন যে আজকের এই গত রাত্রে একটু বৃষ্টি বাদল যাই বলেন হয়েছে কম বেশি। এই রাজশাহী জেলাতে আমাদের যে বাড়ির পাশে যে বিলটা, আসলে সেই বিলটা এটা। এই বিলে দেখা যাচ্ছে, এখানে দেখেন রাত্রে পানির কারণে কিছুটা পানি বেঁধেছে জমিতে। আর এই জমিতে অতিরিক্ত খরার কারণে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য আগেই মানে পরিপূর্ণভাবে পাকার আগেই কেটে নেওয়া হয়েছে। তো কৃষকরা অনেকেই মানে মনক্ষুণ্ণতায় ভুগছিল। আসলে এখন এই পানি হওয়ার কারণে গত রাত্রে পানি হওয়ার কারণে কৃষকের মনে একটু হলেও আশ্বাস্তি এসেছে যে ধানগুলো এখন যেগুলো পাকেনি আর কি, এগুলো দেখেন এখনো কাঁচাই রয়েছে, এখন হয়তো একটু হলেও ভালো হবে। ধানগুলো দেখেন অনেক জমির ফসলই অনেক কৃষকরাই মনে করেন যে পাশাপাশি ধানগুলো করেছে। এখন পানির কারণে হয়তো ধানগুলো ভালো হলেও হতে পারে। তো একটা কৃষকের আসলে সব থেকে বড় আবাদটাই হচ্ছে ধান। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে যে বিলটা রয়েছে, বিলটা ছোট হলেও কিন্তু অনেকটা ধান এখানে আবাদ হয়। তো এখান থেকেই অনেক মানুষের মানে পেটের ভাত আর কি বলেন যাই বলেন হয়, এখান থেকেই অনেক কৃষকের মুখের হাসি। আসলে সব থেকে বড় কথা বলা যায়, হাসি যখন হয় সেই ধানের মাধ্যম দিয়েই। তো কৃষকরা সব সময় চেষ্টা করে তাদের ফসল যাতে ভালো হয় সেই কাজটা করার। তো আমাদের মানুষের কারণে মানে যেমন কর্ম তেমন ফল। আসলে এই খরার কারণটা হচ্ছে আমাদের নিজেদেরই কারণ। অনেকেই ঘনবসতি কেটে কিংবা আম গাছ কেটে বা অন্যান্য গাছপালা কেটে ঘর বাড়ি এবং কলকারখানা অনেকেই তৈরি করছেন। তাদের কাছে যে প্রয়োজনীয় যে গাছগুলা সেগুলা কাটার অনুরোধ রইল। আর যেগুলো প্রয়োজনীয় না বিধায়ও আপনারা কাটছেন, সেগুলা থেকে কাটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আসলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মানুষ যেমন কর্ম তাদের তেমনই ফল। তাই সবকিছু মানুষের মাধ্যমে মানে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই বলা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে এখন আমরা ফেসবুক ইউটিউবে দেখতেছি যে এখন খরার মধ্যে গাছ লাগাচ্ছে, আম গাছ যাই হোক বিভিন্ন রকমের গাছ। আর আমার জানা মতে এখন গাছ লাগিয়ে কোনো উপকারে আসবে বলে আমার মনে হয় না, কারণ এই খরার মৌসুমে কখনো গাছ বাঁচবে না আমার জানা মতে। তো গাছ যে যখনই লাগান বর্ষার মৌসুমে লাগানোর চেষ্টা করবেন। আর
আশা করি এই মানে পরিস্থিতি এইরকম আবহাওয়ার কারণের জন্য আমরাই দায়ী। তো আসলে আমাদের একটু অনুতপ্ত হয়ে এখন থেকে এই আবহাওয়া আর খরার দিকে তাকিয়ে মানুষের একটু হলেও সচেতন হওয়া দরকার। বৃষ্টির কারণেও দেখেন বাতাস হয়েছে, বৃষ্টির সাথে ধানগুলো পড়ে গেছে। এই ধানগুলো কাটতে অনেক কৃষকের কষ্ট হয় আসলে। এখন এগুলা হয় প্রায় ঝড় মৌসুমের মাসে ঝড় বৃষ্টির কারণে এগুলো হয় প্রায়, কিন্তু তারপরেও বৃষ্টিটা হলে কিন্তু ধানগুলো যতই পড়ে যাক তারপরেও ভালো হয়। কিন্তু আজকে দীর্ঘ 1 মাস পর মানে বৃষ্টির দেখা পেলাম আমরা, তারপরেও তো আমাদের পানির লেয়ার এতদিন যাই হোক নিচে নেমেছিল, আজকে অনেকটা মানে ছেঁচে পানি পাওয়া যাচ্ছে মেশিনে। তো আপনারা আশা করি আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার চাচাতো ভাইয়ের মুখে কিন্তু সবই কথাগুলো শুনলেন যে তাদের জমিতে কেমন ফসল হয়েছে বা খেতে কেমন ফসল হয়েছে। সবারই এমনই অবস্থা খরার কারণে। তো আমার চাচাতো ভাইয়েরা এখানে অনেক ধান আবাদ করেছে, তাদের ধানগুলো তেমন ভালো হয় নাই। এবার এই গত বছরের চেয়ে এবছরে ধান তুলনামূলকভাবে অনেক কম হবে খরার কারণে। তো তাদের একটু আশাটা অন্যরকম হয়ে গেছে। আশা ছিল অনেক ধান ঘরে তুলবে বা অনেক ধান উঠবে আমাদের জমি থেকে। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।